ধীরে ধীরে এখন নেন। এটা আপনার 10 কেজি 10.5 কেজি 9 কেজি এরকম হয় আর কি ভাই। হ্যাঁ এই দেখেন এটা 11 কেজি প্লাস 11 কেজি প্লাস 11.5 কেজি ভাই। 10 কেজি 10 কেজি। আমি আবুল আজম মোল্লা ভাই। আমার এখানে খ্যার যে কোনো সময় নিতে পারবো, কোনো সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, প্রয়োজন হলে এটা কাউন দ্বারাও নিতে পারে। হ্যাঁ এবং কেউ কেজি দ্বারা নিতে পারে। হ্যাঁ যারা হাজার দ্বারা বোঝে হাজার দ্বারা নিতে পারে। আচ্ছা আচ্ছা, যে যেভাবে নেবে তাকে সেইভাবে আমি মাল দিতে পারবো। আচ্ছা আমি বিষয়টা ক্লিয়ার করি। আপনি খড়ের ব্যবসা করেন, কেউ যদি কেজি হিসাবে নিতে চায় নিতে পারবে, কাহন দরে নিতে চাইলে নিতে পারবে, পিস দরে নিতে চাইলেও নিতে পারবে। আর গাড়ির খরচা, লেবার খরচা, A to Z সবকিছু যেটা কাহন দরে হবে, হ্যাঁ সেটা হবে, গাড়ি ভাড়া হবে পাটির। কাহন দরে হলে গাড়ি ভাড়া পাটির। হ্যাঁ, আর যদি কেজি দরে হয়, হ্যাঁ তাহলে আমি একেবারে পৌঁছানি সহ কেজি পৌঁছায় দেওয়া পর্যন্ত, হ্যাঁ কেজি ভাও আমি ওটা কেজি দরে আপনি দিবেন। হ্যাঁ। আচ্ছা, সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। দর্শক শ্রোতা দেখছেন যে এখানে কিন্তু দিনাজপুর টু ঢাকা ব্যস্ততম হাইওয়ে রোড, এবং এর পাশে দেখছেন যে কিছু গোখাদ্য, স্থানীয় ভাষায় একে কারি বলে, কেউ আবার খড় বলে। এখানে একটু ট্রাক কিন্তু লোড হচ্ছে। তো এই গোখাদ্যগুলো সম্বন্ধে আমরা কিছু তথ্য আপনাদের দিতে চাই। আর এগুলো কিন্তু অলরেডি এখান থেকে বিক্রি করেন আমাদের আজাদ ভাই। আমরা একটু ভাইয়ের সাথে আগে কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। আচ্ছা, এই যে ট্রাক লোড হচ্ছে, এটা যাচ্ছে কোথায়? এটা যাবে মানিকগঞ্জ। আচ্ছা, আপনারা কি সিস্টেমে বিক্রি করেন? আমরা কাউন্ট সিস্টেমে বেশি। কাউন্ট সিস্টেমে, মানে এই ফাটটা তো আপনার, মানে এখানে কাউন্ট সিস্টেমে। আর এই যে খড়গুলো দেখছি, আসেন দেখি, এগুলো হচ্ছে সব কাটারি ভোগ চিনিগুড়া ধানের। হ্যাঁ হ্যাঁ, চিনিগুড়া কাটারি ভোগ ধানের, মানে চিকন যে ধানটা সেটাই। হ্যাঁ, পোলার ধানটা বা পোলার চালটা। আপনারা মোটা বিক্রি করেন না? হ্যাঁ করি। মোটাও করেন, চিকনও করেন। তো এই যে ট্রাকটা যাচ্ছে, কোথায় যাচ্ছে বললেন? এটা মানিক মিয়া ভাইয়ের, ওটা আপনার মানিকগঞ্জ সদরে যাবে। ইটভাটায়। তো এটা কি কাহন সিস্টেমে দিয়েছেন নাকি কেজি দরে? এটা কেজি দরে দিচ্ছি। কেজি দরে? কি সিস্টেম কেজি? এটা আমি হলো গাড়ি করে নিয়ে আসছে, মানে টোটাল আগে গাড়িটা বডি ওয়েটটা ওজন করছেন। এই যে দেখেন। আচ্ছা, এটা কি মেসাজ কি মির হাস্কিং মিল ডিজিটাল স্কেল। এটা টোটাল খালি গাড়ি ওজন হচ্ছে 7605 কেজি। এই টোটাল খালি গাড়িটা মানে 60 টন সামথিং। আচ্ছা, এখন এটা লোড করার পরে আবার এটা স্কেল করবে? আবার স্কেল হবে। যত কেজি হবে, কেজি কত ধরে দেওয়া হয়েছে? এটা আপনার 13 টাকা কেজি পৌঁছাই দেয়া। 13 টাকা কেজি পৌঁছাই দেওয়া পর্যন্ত? হ্যাঁ, পৌঁছাই দেওয়া পর্যন্ত। বাংলাদেশে যে কোনো প্রান্তে? না, যে কোনো প্রান্তে না ভাইয়া, যে কোনো প্রান্তে। গাড়ি ভাড়া উপর বেশি, তা দেখা গেছে যে মানিকগঞ্জ দিছি, মুচুকে কেজি হয়তো 50 পয়সা বাড়তে পারে। আচ্ছা আচ্ছা, দেখা গেছে এক গাড়িতে মাল 6 টন হবে, 6 আদে 50 পয়সা বাড়লে 6 আদে 3000 টাকা। হ্যাঁ হ্যাঁ, এটা গাড়ি ভাড়া বাবদে ভাড়া হয়। গাড়ি ভাড়া বাবদ। আচ্ছা, না এখন গাড়ি ভাড়া হিসাবটা টোটাল আমরা যদি ক্লোজ বাদ দেই, এইখান থেকে আপনি কেজি দরে কত করে দিতে পারবেন? এইখানে কেজি দরে 9 টাকা 9.5 টাকা। 9 টাকা 9.5 টাকা কেজি দরে এখান থেকে দেওয়া যাবে। আর এগুলো যদি কেউ কাহন দরে কিনে? কাহন দরে কিনলে যেমন এই মালটা ওয়েট আছে। হ্যাঁ, এই মালটা অনেক মোটা এগুলো। হ্যাঁ, এলে সবগুলো দুমুট করে। হ্যাঁ, কাগজটা রাখুন। হ্যাঁ, এগুলো যদি কাহন দরে কিনে? কাহন দরে 6200 কম আর কি, মানে 200 কম 6000। 200 কম 6000, মানে 5800। আচ্ছা, আমাদের এখন স্পষ্ট ভাবে বলবেন, অনেকে কাহন বুঝে না। কাহন বিষয়টা ক্লিয়ার করেন। আমরা 80টাই 1 পন বলি। 80টাই 1 পন। 16 পনে 1 কাহন। 16 পনে 1 কাহন। তাতে আপনার 1280 পিছে হয় 1 কাহন। 1280 পিছে হয় 1 কাহন। তাহলে 1280 পিচের দাম 5800। এই যেমন এই যে 20টা আছে, হ্যাঁ 20টা বান্ডিল পাবে 64টা। 64টা বান্ডিলে, হ্যাঁ 64 গুণন আপনার হলো 20 পিস। হ্যাঁ 20 গুণন 64 দিয়ে 1280 মিলবে। 1280, এই 1280 পিচের দাম 5800 টাকা। 5800। আচ্ছা, তাহলে কোন এমন অনেক সময় মাল ভালো হলে আরো 1-200 টাকা ভাই বলে নিতে হয়। আলাপ আলোচনার সাপেক্ষে। মানে বাংলাদেশে সব জায়গায় আপনারা সরবরাহ করছেন? যে কোনো জায়গায় গাড়ি ভাড়া দিবে, উনি নিয়ে যাবে। আচ্ছা, এভাবে ভ্যানে করে নিয়ে আসতেছেন, নিয়ে এসে এখানে স্টক করছেন, দেন এভাবে ট্রাকে লোড করে পাঠিয়ে দিচ্ছেন। আচ্ছা, আমরা যদি পন হিসাব করি, কত করে পন? পন ধরেন এই যে আপনার হলো 370-75 ভাই। আপনার 5800 টাকা বা 6000 টাকা কাউন্ট হিসেবে ভাগ করুন, পনে আসে যাবে। ওই একই হিসাব। তার মানে প্রত্যেক পিস 4 টাকা প্লাস। এটা 70 পয়সা, একটু 70 পয়সা 4 টাকা 70 পয়সা এরকম পড়ে আর কি। আচ্ছা, তাহলে এভাবে গোটা বাংলাদেশে আপনি সরবরাহ করছেন।
কেউ যদি পন দরে কিনতে চায়, কাহন দরে কিনতে চায়, যেভাবে যে নেবে, কাহন ধরা, পন ধরা, হাজার ধরা, কেজি ভাও, যেভাবে জানতে পিস দরেও যদি নিতে চায়, যেভাবে নিতে চায়, আলাপ আলোচনা সাপেক্ষে আলাপ আলোচনা সাপেক্ষে সেটা কথা হবে। এবং কেউ যদি কেজি হিসাবে নিতে চায় সেটাও আলাপ আলোচনা সাপেক্ষে। সেটা আলাপ আলোচনা সাপেক্ষে। আচ্ছা, এখন আমরা এই যে এক একটা এটা তো আছে 20টা, 20টায় কতটুকু ওজন? আমাদের স্কেল আছে তো না হাতে? উঠান, দুই একটা উঠান দেখি আমরা কতটুকু হয়। হ্যাঁ, 0 করা আছে। 0 করছেন, দেখি দেখি দাঁড়ান। হ্যাঁ, 0 এখন নেন। এটা আপনার 10 কেজি, 10.5 কেজি, 9 কেজি এরকম হয় আর কি ভাই। হ্যাঁ, এই দেখেন, এটা 11 কেজি প্লাস 11 কেজি প্লাস 11.5 কেজি। এটা একটু অতিরিক্ত হাই, এটা একটু বেশি। আচ্ছা, আপনি ভিতর থেকে একটা তুলেন দেখি, নামান, এগুলো নামান দেখি আমরা। দেন, ফেলে দেন, কয়েকটা ফেলে দেন। হ্যাঁ দেন, আসুক। হ্যাঁ, পড়ক, এগুলো তো উঠবে এখন নাকি? হ্যাঁ, এখন ভিতর থেকে দেন। আচ্ছা, হয়েছে, এই যে এটাই নেন, এটা নেন দেখি কতটুকু আসে। 0 করছেন? হ্যাঁ, নেন, এটা তুলেন। হয়েছে, 0 হয়েছে। হ্যাঁ, এখন উঠান। হয়নি ভাই, ওজন ভুল হয়েছে। ঠিক হয়েছে, 0 হয়েছে। হ্যাঁ, এখন তুলেন। ভাই 10 কেজি, 10 কেজি, 975, মানে 10 কেজি। তার মানে একটা দেখলাম 11.5 কেজি, একটা 10 কেজি। আরো একটা তুলেন তো। এটা 10 কেজি। আচ্ছা, তার মানে গড়ে কয় কেজি করে আসবে? 10, 10.5, 11, মানে 10.5 এর মধ্যে আসবে। 10.5 কেজি করে গড়ে আসবে। আচ্ছা, আর একটা নেন। কারণ এটার পালাই ছিল তো, যখন ওই লেবাররা কাজ করে রোদের উপর আর আছে উপরে, হয়তো এটার জন্য একটু কম দেখা যাচ্ছে। এই এটা একটু বেশি আছে মনে হয়। এটা 10.5 কেজি। হ্যাঁ, 10.5 কেজি 300। আচ্ছা, তাহলে আমাদের আবারও একটু স্পষ্ট করে বলবেন, আপনি আপনার ঠিকানাটা একটু বলবেন। আমার আমবাড়ি বাজারে, আপনার বাজারের পাশে পাশা। একবার আমবাড়ি, নাম হচ্ছে আজাদ মোল্লা, আবুল আজাদ মোল্লা ভাই। আবুল আজাদ মোল্লা। বাংলাদেশের যে কোনো প্রান্তে, যে কোনো জায়গায় নিতে পারবে, যে কোনো ভাবে আলাপ আলোচনার সাপেক্ষে যদি কেউ নিতে চায়, মানে একদম শুদ্ধভাবে পৌঁছে দিতে পারবে। কোনো রকমের আমার চাল জোসরি নাই। আমি ব্যবসা করে খাই, গরিব মানুষ। হ্যাঁ, এই ব্যবসায় আমার সংসার চলে। আচ্ছা, আমি ব্যবসাটাকে খুব শ্রদ্ধা করি। না, তা তো অবশ্যই, যে ব্যবসা করে সেটাকে শ্রদ্ধা করতেই হবে। এখন যোগাযোগ করবে কিভাবে বলেন? 01724 2841 03। এটা আমার কন্টাক্ট নাম্বার। আল্লাহ যদি বাসায় রাখে, যে কোনো সময় আমাকে পাবে। আচ্ছা, তাছাড়া কেউ যদি ডিরেক্ট চলে আসতে চায় আপনার কাছে, ওটা সুবিধা বেশি, এটা সুবিধা বেশি। সুবিধা। আর কেউ যদি ব্যস্ততার জন্য না আসতে পারে, কোনো সমস্যা নেই, তাহলে আপনি এভাবে নিজ দায়িত্বে, শুধু টাকা পাঠার দায়িত্ব ভাই, আর টাকা পাঠাবে, আপনি নিজ দায়িত্বে মাল পৌঁছে দিবেন। আচ্ছা, তাছাড়া আপনি তো ট্রান্সপোর্টের দায়িত্বে আছেন। হ্যাঁ, ট্রান্সপোর্ট কি দায়িত্বে আছেন? আমি ট্রান্সপোর্টের সদস্য হিসেবে করি আর কি। তাহলে এই পাশে যদি কেউ গরু কিনতে চায়, যদি সে ট্রাকের মানে সম্বন্ধে যাবতীয় তথ্য নিতে চায়, হ্যাঁ, তাও পারা যাবে। আচ্ছা, কার্ড আছে? হ্যাঁ, কার্ড আছে। দেন, কার্ডটা দেন দেখি। এটা হচ্ছে আপনার নিজস্ব কার্ড? হ্যাঁ, নিজস্ব কার্ড। বাংলাদেশ ট্রাক বন্দোবস্তকারী শ্রমিক ইউনিয়ন, মোহাম্মদ আবুল আজাদ, এই যোগাযোগ নাম্বারটা আপনার? হ্যাঁ। তাহলে এই উত্তরবঙ্গে যত হাট আছে, এই হাটগুলো থেকে কেউ যদি গরু কিনে বা খড় কিনে, গোখাদ্য কিনে, আপনার সাথে যোগাযোগ করলে স্বচ্ছতার সহিত পৌঁছাই দিতে পারবেন। আচ্ছা, ঠিক আছে। তো এই ট্রাক ভাড়া কত হয়েছে? ট্রাক ভাড়া ভাই, এটা এই 25 পড়ে যাবে। 24.5 ট্রাক ভাড়াটাই 24.5? ও, ট্রাক ভাড়া সহ আপনি দিয়েছেন 13 টাকা করে কেজি। এটা পৌঁছায় দিছি আমার। আচ্ছা, আপনার ভাড়া, আপনার সবকিছু খরচ। মানে আচ্ছা, আর কোনো খরচা নাই। তা আসেন আমরা একটু ঘুরে ঘুরে দেখি আপনার এই ফাটটা। আর এগুলো তো সবগুলোই তো চিকন ধানের না? এখন বিষয় হচ্ছে, কেউ যদি মোটা ধানের খড়টা নিতে চায়, মোটা ধানের খেতটা একটু ময়লা হবে ভাই, বুঝছেন? ময়লা হয়? এই যে ময়লা হয়, কিন্তু গরুটা খায় খুব খায়। এটা কত করে দেন? এটা আমাদের এলাকার চাহিদা বেশি। এটাই চাহিদা বেশি, কিন্তু মাল পাওয়া যায়। দিনাজপুর মানেই তো চিনিগুড়া কাটারি ভোগ। হ্যাঁ, আর এটা গরু খায় ভালো, কিন্তু এটা আমদানি কম বিধে আমরা দেই না। যারা অর্ডার দেয় তাদের সময় নিতে হয়, বুঝছেন ভাই? মোটা নিলে আমাকে, তার মানে মোটা হলে ওটাও আলাপ আলোচনার সাপেক্ষে। দাম কি হালকা পাতলা কম নাই?
একটু কম বেশি ওটা বলা চলে না। হালকা একটু কম বেশি। ঠিক আছে, আপনারা উঠাচ্ছেন প্রত্যেকদিন লোড দেন? দু একদিন বাদ যায়, মোটামুটি প্রত্যেক দিনই হয়। আচ্ছা, এই যে লেবার খরচ ভাই, এই খরচ সম্পূর্ণ বিয়ার করবেন আপনি? আপনার যে কোনো পার্টি খরচ করবে আমার আলাদা সাক্ষী, ওনার কোনো খরচা নেই। ওনার কোনো খরচা নেই, কোনো খরচা নেই, এ টু জেড খরচা আপনার? হ্যাঁ, লেবার টেবার যা কিছু অল ক্লিয়ার আমার। আচ্ছা আচ্ছা, মানে ভাই যে ভাই মাল লাগে আমার কাছে, মারলে কোনো টেনশন ভোগ করতে হবে না। টেনশন ভোগ করতে হবে না, শুধু একটা টেনশন, শুধু টাকাটা পাস করতে হবে। টাকাটা পৌঁছাই দিলে আপনি তাকে পৌঁছাই দিবেন। যত্ন ঠিক করে আছে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন।